আরাবুল ইসলামের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনল ভাঙড় 2 পঞ্চায়েত সমিতির সদস্যরা। সেখানে 30 আসন বিশিষ্ট এই পঞ্চায়েত সমিতির মধ্যে 23 জন সদস্য আরাবুল ইসলামের বিরুদ্ধে অনাস্থা এনেছে এবং বারুইপুর মহকুমা শাসকের কাছে অনাস্থা প্রস্তাব তারা পেশ করেছে। আরাবুল ইসলাম বর্তমানে আইএসএফের নেতা। 2026 সালে ক্যানিং পূর্বের প্রার্থী হয়েছিল। তৃণমূল থেকে আইএসএফে আসার জন্য একাধিক তাকে কর্মসূচি করতে দেখা গেছে। আইএসএফের পার্টি লাইন অনুযায়ী, ফুরফুরা শরীফের নির্দেশ অনুযায়ী সে তওবা চিল্লা করেছিল এবং প্রতিশ্রুতি দিয়েছিল আগামী দিনে কখনো সে অন্যায় কাজ করবে না, আইএসএফের পার্টি লাইনের বাইরে গিয়ে কোনো কাজ করবে না, এমনকি সে কোনো রকমভাবে দুর্নীতির সঙ্গে যুক্ত হবে না, হিংসা, মারামারি, অশান্তি কোনো কিছুর সঙ্গে জড়াবে না, বা তার যে দল বা তার সঙ্গে থাকা লোকজন এই ধরনের কাজকর্ম করবে না। সততার সঙ্গে রাজনীতি করবে, আইএসএফের নির্দেশ অনুযায়ী সে চলবে। তারপরে তাকে দলে নেওয়া হয়, ক্যানিং পূর্বে প্রার্থী করা হলো, যদিও তিনি হেরে গেলেন। কিন্তু 2026 সালের ভোটের পর তার যে রাজনৈতিক করার স্টাইল এর আগে যেমনটা ছিল সে একই রয়ে গেল, অর্থাৎ তার রাজনৈতিক চরিত্রের কোনো পরিবর্তন ঘটেনি। সে এমন একটা মনোভাব দেখাতে শুরু করলো যেন ক্যানিং পূর্বটা হচ্ছে তার, আরাবুল ইসলাম যা নিজের মতো করে রাজনীতি করবে, সেখানে আইএসএফের পার্টির লাইন বা আইএসএফের নির্দেশ তার উপর খাটানো চলবে না। আর ভাঙড়ে নওশাদ সিদ্দিকী বিধায়ক, নওশাদ সিদ্দিকী যা খুশি তাই করতে পারবে, সেখানে নাকি আরাবুল ইসলাম ভাঙড়ের নেতা হয়েও সে কোনো রকম নাক গলাবে না। অর্থাৎ তার বার্তা স্পষ্ট আরাবুল ইসলামের যে নওশাদ সিদ্দিকী তুমি ভাঙড় নিয়ে থাকো, ক্যানিং পূর্বটা আমার, আমি যেভাবে পারি রাজনীতি করব। এইরকম একটা অ্যাটিটিউড নিয়ে সে ক্যানিং পূর্বের বিগত কয়েক মাস ধরে রাজনীতি করতে শুরু করে। সেখানে দেখা যাচ্ছে যে সমস্ত তৃণমূল নেতাকর্মীরা এতদিন আইএসএফের কর্মীদের ওপর অত্যাচার করেছে তাদেরকে নিয়ে সে রাজনীতি করছে। যারা ডিএম থেরাপির ভয়ে ঘরছাড়া ছিল তাদেরকে টাকার বিনিময়ে ঘরে ফেরাচ্ছে এবং তাদেরকেই বেশি প্রশ্রয় দেওয়া হচ্ছে, অথচ আইএসএফের হয়ে যারা ওখানে লড়াই করেছে তারা আর জায়গা পাচ্ছে না। এই সমস্ত অভিযোগ বা ঘটনাগুলো আইএসএফের নজরে আসছিল বিগত কয়েকদিন ধরে। এবং ভাঙড় 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি থাকাকালীনও একাধিক দুর্নীতি করে চলেছে, কোনো রকম কাজ করছে না, বিভিন্ন রকম তোলাবাজির অভিযোগ আসছে। ফলে এই সমস্ত কর্মকাণ্ডের জেরে অতিষ্ঠ হয়ে যাচ্ছে আইএসএফ নেতৃত্ব। এই পরিস্থিতির মধ্যে দিয়ে তৃণমূল কংগ্রেসের যারা পঞ্চায়েত সমিতির সদস্য রয়েছে তারা অনেক দিন ধরেই আরাবুল ইসলামের এই ধরনের কর্মকাণ্ডে অতিষ্ঠ ছিল। এখন আইএসএফের পঞ্চায়েত সমিতির সদস্যরাও তার কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে তারা যৌথভাবে আরাবুল ইসলামকে সরাতে অনাস্থা প্রস্তাব এনেছে। এখন তৃণমূল কংগ্রেসের সঙ্গে আইএসএফের পঞ্চায়েত সমিতির সদস্যদের এই একযোগ হয়ে যাওয়াটা ভাঙড়ের রাজনীতিতে আবার নতুন সমীকরণ এ নিয়ে অনেক প্রশ্ন উঠতে শুরু করেছে অলরেডি। তবে আরাবুল ইসলামকে এখন সরানোই ওই পঞ্চায়েত সমিতির সদস্যদের, অধিকাংশ সদস্যদের মূল লক্ষ্য। আপনারা এখন থেকে প্রতিটা অঞ্চলে, প্রতিটা বুথে, প্রতিটা পাড়ায় বুথ কমিটি তৈরি করুন, অঞ্চল কমিটি তৈরি করে আপনারা এখন থেকে লড়াইয়ের প্রস্তুতি তৈরি করুন। আমরা আগামী দিন পঞ্চায়েতে, বিধানসভায় আমরা লড়তে পারবো, লড়তে হবে। মাটি আমাদের, দখল চাই আমরা চাই লড়াই, আমরা চাই সংগ্রাম, আমরা চাই প্রতিবাদ। আমরা প্রতিবাদ করে আমরা প্রতিরোধ করে তুলে এই যারা আজকে বিরোধী দলে যারা নেতৃত্ব, যারা আজকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাদের আজকে জীবনতলার মাটিতে তাদের দূরবীন দিয়েও দেখা যাচ্ছে না, সেই অপদার্থ তৃণমূলদের এখান থেকে উৎখাত করে গঙ্গা জলে ফেলে দিতে হবে। তাই আজকে আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সমস্ত নেতৃত্ব, ক্যানিং পূর্ব বিধানসভা, আমরা ঐক্যবদ্ধভাবে আগামী দিন আমরা লড়াই করব। লড়াই ছাড়া
কিছু কারণ আছে। এই 15 বছর তৃণমূল আমাদের ক্যানিং পূর্বটা শাসন করেছে, আর ওদের যা ক্ষমতা ছিল, কেউ যদি কথা বলতো তাদের গলার ওপরে পা তুলে দিয়ে তাদের কণ্ঠগুলো বন্ধ করে দেওয়া হতো। এরকম নেতা ছিল এখানে শওকত মোল্লার ডান হাত। সে তাতে এখানে এই জীবনতলা বাজারটা 2016-এ বিল্ডিংগুলো তৈরি হয়েছিল, 300 থেকে 350 বিল্ডিং। সেই বিল্ডিংগুলো যখন তৈরি হয়, এখানে সেক্রেটারি ছিল বাক্কার পিয়াদা আর সভাপতি ছিল শওকত শেখ। তারাই এই বিক্রি করে সব খেয়ে এনেছে। আরও ওপর নেতৃত্বরা ছিল এখানে, যারা পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ বা যারা প্রধান, পঞ্চায়েত মেম্বার, বুথ সভাপতি থেকে এখানে যা ওরা দুর্নীতি করেছে, পাহাড় পরিমাণ দুর্নীতি। এখন তারা দেখতে পাচ্ছি যে 15 বছরে আমরা জ্বলে গেছি। এই তৃণমূলটার শাসকের চোখে চোখ রেখে আমরা এই আইএসএফটা করতে এসেছিলাম 2026-এ। আমরাই কিছু লোক প্রকাশ্যে নেমেছিলাম জীবনের ঝুঁকি নিয়ে, বাড়িঘরের মায়া করিনে নেমে এখানে এই আইএসএফটা করতে চেয়েছিলাম। তাই এখানে দেখতে পাচ্ছি যে তৃণমূল সেই বিজেপি। এখন সেই তৃণমূলের যত নেতা এখন তারাই দেখছি সব বিজেপির সামনের সারি। যে শওকত শেখের ছেলে রবি বলে ওর নাম, ও হচ্ছে আমাদের কলেজের জিএস, আর শওকত মোল্লার সঙ্গে ঘুরেছে ও 4 মাস ভাঙড়ে। শওকত মোল্লার গাড়ি থাকতো, যত তোলাবাজদের সঙ্গে ঘুরতো শওকত মোল্লার সঙ্গে। যেই শওকত মোল্লা এখানে উল্টে গেল, 2004-এ গণনা হলো 5 তারিখ থেকে, সেই রবি এখন সেই অলি হচ্ছে রবির বোনাই, অলি রবির বোনাই, শওকত শেখের জামাই অলি পিয়াদা। এখন তার সঙ্গে ঘুরে হঠাৎ একটা আমাদের এই ক্লাব ছিল চৌমাথায়, ওই ক্লাবটা তৃণমূলীর নেতারা, পায়খানা বাথরুম ছিল ভরাট করে দিয়ে ওরা বিক্রি করে খেয়ে ওষুধের দোকান করলো, এবং কিছুটা তৃণমূলীর নেতাদের দিল ক্লাব করতে, শওকত মোল্লা ফ্যান্স ক্লাব। সেই ক্লাবটা নিয়ে ওরা চালাতো। যেদিন থেকে এখানে বিজেপি হলো, তারপর দিন থেকে ওই শওকত মোল্লার ফ্যান্স ক্লাব তখন কি হয়ে গেল, বিজেপির পার্টি অফিস। আমরা তো লোকগুলো সব অবাক হয়ে গেলাম। আমরা এই ধরো 15 বছর ওদের অত্যাচারে, আমার দাদা হচ্ছে মোক্তার শেখ, ওদের অত্যাচারে আমরা বাড়ি ছাড়া, আমাদের উপরে যা রথ চলেছে সেসব তো মুখে বলা যাবে না, যা করেছে ওরা। তার জন্য আমরা এখানে এখনও যা হচ্ছে, এই 3 দিন আগে আমরা একটা মিটিং করেছিলাম, কর্মী মিটিং। এটা হচ্ছে আমাদের মোর্শেদ মোল্লার বাড়ি, ওই 150-200 লোক। কর্মী মিটিং করার পরে 9টা 10 তখন মিটিংটা শেষ হয়ে গেছে। আমাদের 3টে লোক এখান থেকে আসছিল, তাদের হাতে একটা রেজিস্ট্রেশন খাতা ছিল, এই সব লোকের সই। আর আমাদের এই সারাঙ্গাবাদ অঞ্চলে এই 41টা বুথের বুথ সভাপতি ও সবারই সই আছে, বা আমাদের অঞ্চলের যে কজন আমরা আছি সবারই সই আছে। সেই খাতাটা ওরা এখান থেকে একজনের মারলো, 2-3টে চড় মারলো, মেরে এখান থেকে তুলে নিয়ে চলে গেল পার্টি অফিসে তুলে নিয়ে গেল। তখন ধরো 9:30 সেই লোক